নিউ ইয়র্কে বসে বড়ি ভাবছো একটু বেশি বাড়াবাড়ি। বছর দুয়েক খোঁজাখুঁজি বড়ি ছাড়া মুখে অরুচি। আছে যখন এক খালি ছাদ বাগান, মন বলল এই সুযোগকে কাজে লাগান। তারপরে আর কি, বিউলির ডাল ধুয়ে খেটে বেটে বড়ি দিয়েছি। এমন দিন আসবে কখনো ভাবিনি তো আগে। দিদার হাতের বড়ির কথা মনে পড়লে বড্ড ভালো লাগে। দিদার কথা ভেবে ভেবে বড়ি দিলামই। এখন আর বড়ি না পেলেও আর চিন্তা নেই, হালকা ফুলকা মুচমুচে বড়ি এখন তৈরি। কেমন হলো বড়িগুলো ভেজে দেখতে হবে তাড়াতাড়ি। আমি বিউলির ডাল ভালো করে কচলে 4-5 বার ধুয়ে জল ফেলে ফ্রেশ জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা ভালো করে আরেকবার কচলে ধুয়ে নিয়ে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নিলাম। ভালো করে বাটা হয়ে গেলে ডালটা একটা বড় গামলার মধ্যে বের করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর আমি একটু হিং বা অ্যাসোফাটিকা আমি অ্যাড করে দিলাম। আমি ভাবলাম বিটার দিয়ে নিশ্চয়ই বেশ ভালো হবে, খাটনিটা কম হবে, তাই একটু বিট করতে গেলাম। কিন্তু আমার মনোপুত হলো না, তাই আমি সেই পুরনো পদ্ধতি, দিদার পদ্ধতিতেই হাতে ভালো করে ফেটিয়ে নিলাম। ডাল বাটাটা ঠিক মতো ফেটানো হয়েছে কিনা দেখার সহজ উপায় হচ্ছে জলের উপরে একটুখানি ফেলে যদি ফ্লোট করে ভেসে ওঠে, তার মানে এটা একদম পারফেক্ট। আজকাল দুনিয়া কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, তাই না? তাই আমিও একটু সহজ উপায় করার চেষ্টা করলাম। পাইপিং ব্যাগের মধ্যে ভরে ফেললাম ডাল বাটাটা, ব্যাস ঝটাপট বেকিং ট্রের উপরে পাইপিং ব্যাগ দিয়ে আমি বড়ি দিয়ে ফেললাম। কলকাতায় বসে কোনোদিন বড়ি দেওয়ার কথা ভাবিনি। কলকাতায় তো এখন দিব্যি কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের ছোটবেলা থেকে দিদা বড়ি দিতেন ছাদে। পুরনো সাদা শাড়ি ভালো করে ধুয়ে এত গামলা গামলা ডাল বেটে নিজে হাতে বেটে ফেটিয়ে কতক্ষণ ধরে নিখুঁত ভাবে প্রত্যেকটা সমান সাইজের কি যে অপূর্ব বড়ি দিতেন। এবং আমরা পাশে বসে দেখতাম, দুষ্টুমি করতাম, একটু হাত দিয়ে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সত্যি সত্যি কোনোদিন বড়ি দেব এটা কিন্তু ভাবিনি। তারপরে বিয়ের পরে দেখেছি আমার শাশুড়ি মাও ছাদে সুন্দর বড়ি দেন রেগুলার, অতএব বাইরের বড়ি কিনে খেতে আমাদের হয়নি কখনোই। ব্যাস বড়ি দেওয়ার আসল কাজ তো হয়ে গেল, এবার শুধু একটু অপেক্ষা বা পেশেন্স। সামারে নিউ ইয়র্কে বেশ বড় দিনটা, বেশ বড় আর ভালোই রোদের তাপ থাকে, তাই জন্য আমি 2 দিনে আমার মনে হয় ভালোই সুন্দর হয়ে যাবে। এবার শুধু অপেক্ষা বড়ি শুকোনোর। মুশকিলটা হলো নিউ ইয়র্কে আসার পর বেশ কিছুদিন তো বড়ি ছাড়াই কাটিয়ে দিয়েছি। তারপরে এদিক ওদিক খুঁজেছি, কিন্তু কোথাও বড়ি পাচ্ছি না, মন মতো তো পাচ্ছিই না। শেষমেশ কি আর করা, দেখলাম আমার যে এক খালি ছাদ বাগান রয়েছে আর দিব্যি রোদ, তাহলে চেষ্টা করে দেখি। তারপর ভাবলাম আমি কি আর বড়ি দিতে পারবো। তখন ভাবলাম আমার ভাইয়ের কথা, কোনোদিন সেটা বলাই হয়নি। আমার ভাই কিন্তু বড় রাঁধুনি। আমার ভাই কলকাতায় বসে ফ্ল্যাটে বসে প্রত্যেক সিজনে নিজে হাতে বড়ি দিচ্ছে গত 5 বছর ধরে, তাহলে আমি কেন পারবো না? অতএব চেষ্টা করেই দেখা যাক। দেখুন বন্ধুরা, 2 দিন রোদ পেয়ে আমার বড়ি কিন্তু হালকা ফুরফুরে একদম তৈরি। বড়িটা কেমন হলো একদিন অন্য একটা রেসিপিতে রান্না করে দেখাতে হবে আপনাদের, তাই না? আজ তবে আসি, আবার দেখা হবে আমার আগামী ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।